নমস্কার, আমি মধুশ্রী আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি। কথা মতো আজ আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ একটা জায়গা, কো সামুই। তবে তার আগে ঝটপট আমার চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন প্লিজ। আর হ্যাঁ, নিজেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার ব্যাগপত্র গুছিয়ে উড়ে যাই ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টের দিকে। থাইল্যান্ড এখন ভারতীয়দের জন্য একটা ভিসা ফ্রি কান্ট্রি, তাই একদম নির্ঝঞ্ঝাট ইমিগ্রেশন আপনি পেরিয়ে যেতে পারেন। কলকাতা থেকে আমার ফ্লাইট ছিল অনেক রাত্রে, পৌঁছতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা। এয়ারপোর্টে নেমেই লাগেজ নিয়ে এগোলাম ইমিগ্রেশনের দিকে। ব্যাংককের লোকাল সময় আমাদের চেয়ে 1 ঘন্টা 45 মিনিট মতো এগিয়ে। ইমিগ্রেশন সেরে কো সামুইয়ের ফ্লাইটের জন্য ওয়েট করলাম বেশ কিছুক্ষণ। এই ফ্লাইটটা আপনারা চাইলে ব্যাংকক এয়ারপোর্ট থেকেও কেটে নিতে পারেন। দাম পড়বে জনপ্রতি 2500 থেকে 3000 টাকা মতো। স্থানীয় সময় সকাল 7টায় ফ্লাইট। আমিও যথাসময়ে হাজির। একটু ছোট মাপের ফ্লাইট, বেশিরভাগ স্থানীয়দেরই পেলাম সেখানে। আকাশে ওড়ার কিছুক্ষণ পর নিজের ডিসিশনে নিজের গর্ব করতে ইচ্ছা হলো। কেন জানেন? এই দেখুন, ফ্লাইটে হালকা ব্রেকফাস্ট, জুস, জলের বটলও দিয়েছিল। এরকম দৃশ্য দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে গেছে জানি না। শেষবারের জন্য বার্ডস আই ভিউতে কো সামুইকে দেখে ফ্লাইট নিচে নামতে শুরু করলো। হালকা ঝাঁকুনি দিয়েই গন্তব্যে পৌঁছলাম। নেমেই অবাক হলাম, এত সুন্দর এয়ারপোর্ট আমি এক্সপেক্ট করিনি। ছোট্ট অথচ ভীষণ সাজানো। দেখুন কি সুন্দর। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি, ছবি তুলে দেখলাম আমায় নামিয়ে আমার ফ্লাইট আবার উড়ে গেল। আর আমিও এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলাম। রাত্রের ফ্লাইটে রেস্ট নেওয়ার সময় থাকে না, তাই খুব টায়ার্ড লাগছিল। এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়েই সোজা রিসর্ট। ফার্স্ট ভিউ অফ রিসর্ট রইল আপনাদের জন্য। রুমে গিয়ে ফ্রেশ হয়ে হোটেল রিসেপশন থেকেই কথা বলে একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আইল্যান্ডের আনাচে কানাচে। প্রথম গন্তব্য বিগ বুদ্ধা, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ওয়াট ফ্রা ইয়াই। ওয়াট কথাটির অর্থ হচ্ছে মন্দির। সেখানে দারুণ সুন্দর একটা লোকেশনে আগে পেট পুজো সারলাম। কোকোনাট স্মুদির প্রেমেই পড়ে গেলাম। এবার বিগ বুদ্ধা এক্সপ্লোর করার পালা। বিশাল এক বুদ্ধ মূর্তিকে ঘিরে বেশ কিছুটা বাঁধানো জায়গা। চারিদিকে থেকে সাগর নীল জল, চরম নিস্তব্ধতা আর অপার শান্তি। উঠে আসতে মন করছিল না। বেশ খানিকক্ষণ বসে রইলাম এখানে। দেখলাম আমার মতো আরও কয়েকজন নিজের প্রিয়জনের সাথে একান্তে প্রকৃতিতে একাত্ম হচ্ছেন। এরপর গেলাম ওয়াট প্লাই লাইম। চাইনিজ ও থাই ট্র্যাডিশন এখানে মিলে মিশে একাকার। 18টি হাতের এই বিশাল মূর্তি ক্ষমা ও দয়ার প্রতীক। এছাড়াও হ্যাপি বুদ্ধার একটি মূর্তিও আছে এখানে। আর বেশ কিছু ছোট ছোট মন্দির গণেশ, বিষ্ণু, শিব ঠাকুরের উদ্দেশ্যে বানানো আছে। এত কালারফুল নিখুঁত কারুকাজ দেখে মন ভরে গেল।
ওয়াটপ্লাই লায়েম থেকে ফেরার পথে রাস্তার ডান দিকে ফিশারম্যান ভিলেজ পড়ল। আমি গেলাম না, কারণ সূর্যাস্ত দেখার জন্য একটা জায়গা মনের মধ্যে অলরেডি ভেবে রেখেছি, তাই সেদিকেই এগোতে শুরু করলাম। এবার চললাম লাত কো ভিউ পয়েন্টের দিকে। কোহ কথাটির অর্থ হলো আইল্যান্ড। এই ভিউ পয়েন্ট থেকে পুরো আইল্যান্ডটার একটা দারুণ ভিউ পাওয়া যায়। গাঢ় নীল জল আর দারুণ সুন্দর প্রকৃতি। এরপর আমার আজকের শেষ গন্তব্য হিন তা হিন ইয়াই, যাকে লোকাল ভাষায় গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার রক বলে। ইউনিক রক ফরমেশনস, যত দূর চোখ যায় শুধু নীল জলরাশি আর 2-4টে বোটে কায়াকিং করা কিছু লোক। নিজের লাইফের অন্যতম সেরা সূর্যাস্তের সাক্ষী রইলাম আজ। একটাই আফসোস, কেন যে আরও 2 দিন থাকলাম না এখানে। আর কি করা যাবে, তবে আপনারা আসলে অন্তত 2 থেকে 3 দিন রাখবেন কো সামুইয়ের জন্য। তাহলে আপনারা এখানে নামুয়েং ওয়াটারফলও ঘুরে আসতে পারবেন। রিসর্টে পৌঁছে বেশ কিছুক্ষণ প্রাইভেট বিচে সময় কাটালাম। জলের হালকা ঢেউয়ে নিজেকে ভাসিয়ে রাখলাম দিনের আলো পুরোপুরি নিভে আসার আগে পর্যন্ত। পরের দিন সকালেই রিসর্ট থেকে চেক আউট করব। যাব ক্রাবি। এখান থেকে ক্রাবি যাওয়ার ফেরি ও বাস কাল রাত্রেই আমি বুক করে নিয়েছি। সকালে প্রাইভেট ক্যাব আমায় রিসর্ট থেকে পিয়ের অথবা জেটি ঘাটে নিয়ে যাবে। এখানকার যে স্থানীয় পিয়ের তার নাম নাথন পিয়ার। রিসর্ট থেকে ফেমাস থাই ডিশ প্যাড থাই খেয়ে রিসর্টকে বিদায় জানিয়ে চললাম নাথন পিয়ারের দিকে। কো সামুইয়ের আমার এই ঝটিকা সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল টেল অফ ট্রেলস বাই এমডিবি।